মা বাবারা সন্তানদের জন্য যে পরিমাণ কষ্ট সহ্য করে আর আত্মত্যাগ দেয়, সেগুলো কি কখনো সন্তানরা বুঝতে পারে? আমার মনে হয় না কখনোই বুঝতে পারে। কারণ এই দিনগুলো তো আমার মা বাবাও কাটিয়ে এসছে, আমরা কি কখনো বুঝতে পেরেছি তারা আমাদের জন্য কত নির্ঘুম রাত কাটিয়েছে, কত অক্লান্ত পরিশ্রম, কত নিঃস্বার্থ ভালোবাসা তারা আমাদেরকে দিয়ে গেছে প্রতিটা মুহূর্তে। কালকে মেয়ের জন্য স্কুলের কাজ করতে বসেছিলাম, তাই কথাটা বলছি। সারা রাত আমি মেয়ের জন্য জেগে জেগে এই কাজগুলো করছিলাম। আর যখন কাজটা কমপ্লিট হলো তখন দেখছি 5:30 বাজে, ভোরের আলো সবে ফুটে উঠেছে। আর তখনই এই কথাগুলো চিন্তা করছিলাম, হঠাৎ মনে চলে আসলো যে আমি এত কষ্ট করে ওর জন্য এইগুলো বানিয়েছি। ওকে বুঝতে পারছে কতটা কষ্ট আমার ওর জন্য করতে হয় বা ওদের জন্য করতে হবে বা আমরা করব অনেক আনন্দের সহিত। কিন্তু সন্তানরা এর প্রতিদান বলো বা এই কষ্টটার বলো, সেইগুলো কখনোই উপলব্ধি করতে পারে না, যেগুলো আমরাও কখনো করিনি। তো দেখো ইনসাইমটা কেমন হয়েছে, এটা স্কুলের কাজ মেয়ের জন্য বানাচ্ছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যখন কাজটা শেষ হলো, এই দেখো ঘরের অন্ধকার কাটিয়ে ওই বাইরের জানলায় সবে আলো ফুটে উঠছে। তাই ভাবলাম ভোরের এই আলোটা তো সব সময় দেখা হয় না জেগে থাকলেও, তো আজকে যখন বাইরেই আছি তোমাদের সাথে শেয়ার করি ভোরের এই সুন্দর আলোটা। আর ওই দেখো চাঁদ কিন্তু তখনও ডোবেনি, চাঁদ মাথার ওপরে তখনও আছে, তাই আমি ছবিটা আরও ভালো করে তুললাম। ভোরের এই সৌন্দর্যটা কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এই যে নির্ঘুম রাত, এত কষ্ট, এত পরিশ্রম, সেটা সন্তানরা হয়তো কখনোই বুঝতে পারবে না। আমরা মায়েরা বাবারা যে পরিমাণ কষ্ট করি, সেটা যখন তারা মা বাবা হবে হয়তো তখনই বুঝতে পারবে। তো আমার চোখে দেখতেই পাচ্ছ অক্লান্ত পরিশ্রম এবং একটা ক্লান্তি, প্রচণ্ড পরিমাণে ঘুম। তো এখন যাব আমি এই ভোরবেলা একটু ঘুমোতে, আবার 9টার সময় উঠে পড়বো আর একটা নতুন কাজ নিয়ে। টাটা।